সোশ্যাল মিডিয়ার একটি পোস্টকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত কাটোয়া। রাম মন্দির সংক্রান্ত একটি ফেসবুক পোস্ট ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। এই ঘটনায় হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ তুলে কাটোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করল বিশ্ব হিন্দু পরিষদ। কাটোয়ার বিশ্ব হিন্দু পরিষদের দাবি, কাটোয়ার কাশিরাম দাস বিদ্যায়তনের শিক্ষক তথা সিপিএম প্রার্থী সঞ্জীব দাস সম্প্রতি তাঁর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে রাম মন্দির নিয়ে একটি পোস্ট করেন। অভিযোগকারীদের স্পষ্ট দাবি, ওই পোস্টে এমন কিছু তথ্য ও কুরুচিকর মন্তব্য করা হয়েছে যা সাধারণ হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে এবং সমাজে বিভ্রান্তি ও অশান্তি ছড়ানোর আশঙ্কা তৈরি করেছে। অভিযোগ দায়েরের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তা সুবিক্রম রায়। তিনি জানান, সংগঠন কোনো রকম উত্তেজনা বা বিশৃঙ্খলার পথে না গিয়ে সম্পূর্ণ আইনি উপায়ে প্রশাসনের উপর ভরসা রেখে থানার দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেয়। কাটোয়া থানার আইসির কাছে লিখিত অভিযোগ জমা দিয়ে ঘটনার যথাযথ তদন্ত ও দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। বিষয়টা হচ্ছে, এই কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তনের একজন শিক্ষক সঞ্জীব দাস, যিনি কিনা অ্যাসেম্বলি ইলেকশনে সিপিআইএমের প্রার্থী হয়েছিলেন আমাদের কাটোয়াতে। উনি কালকে রাম মন্দিরের বিষয় নিয়ে, একটা অর্থনৈতিক বিষয় নিয়ে, যার কোনো নির্দিষ্ট কোনো সূত্র নেই, সেটা ছাড়া উনি একটা ওনার ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন, যেটাতে আমরা মনে করেছি যে আমাদের ধর্মীয়ভাবে আঘাত হয়েছে। এবং এটার জন্য কাটোয়াতে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে যাচ্ছিল। যারা বিশ্ব হিন্দু পরিষদের পক্ষে আছি কার্যকর্তা, তারা সবাই মিলে ঠিক, এবং বজরং দলে যারা আছে কার্যকর্তা, তারা মিলে ঠিক করি যে না, আমরা কাটোয়া থানার যে আইন শৃঙ্খলা মেনটেন করা আছে তাদের উপর, থানার প্রতি ভরসা রেখে, ওসি সাহেবের উপর ভরসা রেখে, আইসি সাহেবের উপর ভরসা রেখেছি। তো আমরা আইসি সাহেবের কাছে এসেছিলাম, আমরা সঞ্জীব দাসের এগেনস্টে একটা কমপ্লেন করেছি। আইসি সাহেব আমাদের কথা দিয়েছেন যে ওনাকে অ্যারেস্ট করা হবে এবং যা ব্যবস্থা নেওয়ার সেটা নেওয়া হবে, আইনত ব্যবস্থা নেওয়া হবে। আমরা এতে যদি উনি ব্যবস্থা নেন তাহলে আমরা খুশি, আর যদি ব্যবস্থা না হয় পরবর্তীকালে সেটা আমরা পরবর্তীকালে বলবো। আমরা চাই যে ওনাকে অ্যারেস্ট করা হোক এবং উনি বারংবার এরকম, উনি পলিটিক্যাল পার্সন, উনি কোনো পলিটিক্যাল স্পিচ দিন বা পোস্ট করুন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে বলুন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু উনি বারবার রাজনীতি করতে গিয়ে ধর্মীয় আঘাত করছেন। কিন্তু এটা একটা সহজলভ্য হয়ে দাঁড়িয়েছিল পশ্চিমবঙ্গে। পূর্বতন সরকারের আমলের থেকে হয়ে গিয়েছিল যে ওই সুযোগ নিয়ে করতো। কিন্তু এখন বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ কোনো ধর্মীয় আঘাত সহ্য করবে না, এবং আমরা সদা সচেষ্ট যাতে আইনের শাসন থাকে, আইনের মাধ্যমেই কিছু হয়, সেটার ব্যাপারেও আমরা সচেষ্ট থাকবো সবসময়, যাতে আইন আমাদের কোনো ছেলেরা হাতে না নেয়, আইন যাতে হাতে না হয়, সেটার ব্যাপারে সচেষ্ট থাকে। সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশের স্বাধীনতা কি তবে আজ সীমারেখা হারিয়ে ফেলেছে, নাকি রাজনৈতিক লড়াইয়ে ধর্মকে হাতিয়ার করা হচ্ছে বারবার? প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। তবে উত্তেজনার আবহেও আইন হাতে তুলে না নিয়ে প্রশাসনের উপর ভরসা রাখাটাই এই মুহূর্তে সবচেয়ে বড় স্বস্তি। কাটোয়া থেকে অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।